নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালোই আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আজকে আমাদের বাড়িতে পুজো হবে, আজকে নয় কালকে। তো তারই জোগাড় যন্ত্র করতে আমরা আজকের থেকেই প্রস্তুত। তাই প্রথমে চলে আসলাম বাঁশ কাটতে। আমি আমার সমস্ত ছেলেপেলেদেরকে নিয়ে চলে আসলাম, কারণ সরস্বতী পুজোতে যে প্যান্ডেলটা হবে আমরা তো সেই প্যান্ডেলটাকে বাঁশ দিয়েই তৈরি করব। আর মাঠে আস্তে আস্তে দেখুন কত সুন্দর পরিবেশ। একজন তো বলছেই, চলো না দাদা আজকে একটু ঘুরে আসি মাঠ থেকে, খুব ভালো লাগছে মাঠটা। তো আমরা বাড়ি পৌঁছে গেলাম। এবার আমাদের কাটাকুটি করব। যেটুকু হাইট হবে সেই হাইটটুকু অনুযায়ী আমরা মোটামুটি বাঁশটাকে রেডি করছি। বাঁশটা রেডি হলেই আমরা গর্ত করা শুরু করব। এই যে আমরা মূলত এই জায়গাতেই মাকে প্রতিষ্ঠান করব কালকে। তো এইখানটায় আমরা যে ঘরটা হবে সেই ঘরটা মূলত বাঁশ আর আপনার খড় দিয়ে তৈরি করব ভেবেছি। আবার কেউ কেউ বলছে প্রতি বছর তো খড় দিয়েই হয়, এবার না হয় অন্য একটু ট্রাই করা যাক। তো আমি বলছি দেখি কি করা যায়। তো সেই অনুযায়ী আমরা আগে স্ট্রাকচারটা রেডি করছি। দেখুন কতটা হয়ে গেছে, ভিডিওতে দেখা যাচ্ছে অনেকটা হয়ে গেছে, কিন্তু এইটুকু করতেই আমাদের অনেকটা সময় লেগে গেল। প্রত্যেকেই সেই দুপুরবেলায় এসছে, একদম এক মনে কাজগুলো করেই যাচ্ছে। আমি ফার্স্টে বলেছিলাম যে এরকম চৌকো করে তার উপর দিয়ে পাটকাঠি দিয়ে আগে যেরকম বাঁশ দিয়ে দেওয়া হয় শেড, সেরকম করে স্ট্রাকচারটা রেডি করা হচ্ছে। আর আমি তার সাথে সাথে ওদেরকে সামান্য একটু হেল্পও করে দিচ্ছি, ওদের দড়ি কেটে দিচ্ছি। এই ভাইটা বলছে দাদা এবার এই পাতা দিয়েই ঘরটার চাল করা যাক। আমি বললাম সে তো ভালো কথা, কিন্তু এত পাতাই বা পাবো কোথায় এখন বলো। তো এই পাতাগুলো মূলত অন্য একটা কারণবশতই আনা হয়েছে। দেখুন আমাদের রাত হয়ে গেল। তো আর এদিকে যে স্ট্রাকচারটা দেখছেন এটা মূলত সেলফি স্ট্যান্ড আমি প্রতি বছরই করি, কারণ অনেকগুলো ছেলেপেলে আসে, তারা একটা ছবি যদি না তুলতে পারে কেমন হয় বলুন। আর এদিকে কিছু ছেলেপেলেদেরকে আমি ফুল গাঁথতে লাগিয়ে দিয়েছি। ওরা বসে বসে গল্প করছে, আড্ডা মারছে, আনন্দ করছে, তার সাথে সাথে ফুল গাচ্ছে। এদিকে আমি বলেছিলাম না যে যেটা শর্টে হবে সেটাই করব। তো আমি দেখলাম যে বিচুলির থেকে মনে হয় শর্টে আর হবে না কিছুই, তাই বিচুলি দিয়েই শেষমেশ ঘরটাকে আমরা ছাইছি। প্রত্যেকেই আছে, সবাই অনেক আনন্দ করছে। আর এদিকে ওরা ফুল গেঁথেই যাচ্ছে, দেখুন এখনও গাচ্ছে, কারণ অনেকগুলো ফুল লাগবে। সেই জন্য আমি বললাম বেশি করেই গাঁথো, কারণ আমরা প্যান্ডেলে দেবো এবং সেলফির ওইখানে অনেকগুলো ফুল দরকার। সবাই মিলে আনন্দ করছে আর ফুল গাচ্ছে। আর এই তো এসেই বলছে যে দাদা এই ফুল এক একটা সবাইকে দিই। আমি বলছি হ্যাঁ দাও, তুমি যাকে যাকে দিতে চাও তাদেরকে তাকেই দাও। দেখুন না সবাই দেখুন প্রত্যেককেই ফুল দিচ্ছে। তো এটা দেখে সত্যিই খুব ভালো লাগে যে না, ছেলেগুলো আসে প্রতি বছর আনন্দ করে, এই আনন্দটা দেখলেও মন ভরে যায়। দেখুন আমি বললাম না যে প্রত্যেকের কাছ থেকে ও ফুল নিল। আর একটা বিষয় কি, সরস্বতী পুজোতে আমাদের বাড়ি প্রচুর আনন্দ হয়। এই আনন্দটা সত্যি অভাবনীয়, যেটা অনেক জায়গাতেই পাওয়া যায় না। এই দেখুন আমরা যে সেলফি স্ট্যান্ডটা করব সেই সেলফি স্ট্যান্ডের জাস্ট কেবল ফুলটা লাগানো হচ্ছে। এরপর অনেকটা কাজ বাকি থাকবে। আমরা পিছনে শেড দেব যাতে পিছনের ব্যাকগ্রাউন্ডটা না দেখা যায়। আর একটা জিনিস, সেলফি স্ট্যান্ডের একটু কাঁচা পাতা যদি দেওয়া যায় না তাহলে খুবই ভালো লাগে দেখতে। আমি ভেবেছি যে এই কাপড়টা মারা হলে আমি জাস্ট একটা পাতা এখানে দিয়ে দেখব যে কেমন হয়। তো এই দেখুন আমি বললাম না যে প্রত্যেকেই আছে, সবাই আছে আর সবাই অনেক আনন্দ করছে। এখানে ভিডিওতে হয়তো দু একজনকে দেখছেন বা মুষ্টিমে কয়েকজন দেখছেন, কিন্তু আশেপাশে ওরা সব আনন্দ করে বেড়াচ্ছে। কেউ পাতা আনতে যাচ্ছে, কেউ বা আমাদের বাড়ির যে বাজারগুলো এনেছি সেগুলো তুলছে। আর এই যে প্রণব সেই তখন থেকে বিচুলি পরিষ্কার করেই দিচ্ছে, কারণ বিচুলি পরিষ্কার করতে অন্য কেউ সেখানে গেল না, একমাত্র ওই দেখছি বিচুলিটা পরিষ্কার করছে। আর এদিকে আমি আর দু তিনজনা মিলে সেলফি স্ট্যান্ড তৈরি করার একটা চেষ্টা করছি, দেখি যেমনটা ভাবলাম তেমনটা করা যায় কি না।
আস্তে আস্তে রাতও এগোচ্ছে আর আমাদের কাজটাও আস্তে আস্তে এগোচ্ছে। প্রত্যেকেরই একটা আনন্দ যে সরস্বতী পুজোতে আমাদের বাড়িতেই ভালো করে করতে হবে, আরও ভালো করে সাজাতে হবে। দেখেছেন, আমি বললাম না যে একটু কাঁচা পাতা দিলেই এই সৌন্দর্যটা আরও বেশি সুন্দর বেড়ে উঠবে। দেখুন, ওই জন্য আমি বললাম যে এইখানটায় পাতা দেওয়া উচিত। যদি দেওয়া যায় দেখবা যখন ছবি তোলা হবে সেই ছবিটা খুব সুন্দর দেখতে লাগবে। মোটামুটি আমাদের ঘরটা কমপ্লিটের পথেই, এবার জাস্ট একটু বাদ আছে, সেটাকে বেঁধে দিয়ে এবার কাঁচি দিয়ে পরিপূর্ণ কাটলেই আমাদের ঘর রেডি। দেখুন, ঘর আস্তে আস্তে রেডি হয়ে গেল। এবার এটাকে এই সুন্দরভাবে ছেটে দিচ্ছে। ছেটে দেওয়ার পরেই দেখবেন প্রকৃত যে রূপ সেটা কিন্তু আস্তে আস্তে দেখতে লাগবে। এবার পিছনটা তো আর খালি রাখা যায় না, কারণ পিছন যদি খালি রাখি তাহলে কেমন ঘর দেখাবে। সেই জন্য পিছনটাকে একটু আমরা কাপড় দিয়ে আটকে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর মোটামুটি আর একটু সময় হলেই আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, অনেক রাত হলো, এইমাত্র আমাদের কাজ মোটামুটি শেষ হলো। এরপরে আমরা সকালবেলা আরেকটু কাজ বাকি থাকবে, সেটা সকালবেলা করব। তো সেই পর্যন্ত আপনারা দেখুন, এবং কালকে আমাদের পরিপূর্ণ পুজোটা কেমনভাবে হয় সেটা আমরা পরিপূর্ণ তুলে ধরবো। তো সেই পর্যন্ত টাটা টাটা।